বর্ষা, আমি তোমাকে এইখানে কথাই বলেছিলাম। বলেছিলাম না, আমার মন খারাপ থাকলে আমি একটা জায়গায় যাই, যে জায়গায় গেলে আমার মন ভালো হয়ে যায়। চারদিকে নিরিবিলি আবহাওয়া, পাখির কিচিরমিচির শব্দ। এখানে আসলে আমার এমনিতেই মন ভালো হয়ে যায়। কেমন লাগলো তোমার কাছে জায়গাটা? খুব ভালো লেগেছে নিহান। নিহান, আজকে থেকে যদি আমার মন খারাপ হয় তাহলে তুমি আমাকে এখানে ঘুরতে নিয়ে আসবা। ঠিক আছে বর্ষা, আমি তোমাকে সবসময় আমার এই পছন্দের জায়গাটা নিয়ে আসবো। চলো বর্ষা, আমরা এখানে বসে একটু গল্প করি। চলো। আচ্ছা নিহান, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আকাশের বুকে যতগুলা তারা আছে তার চেয়েও বেশি ভালোবাসি তোমায়। ওই সমুদ্রের বুকে যতগুলো ঢেউ আছে আমি তার চেয়েও বেশি ভালোবাসি তোমায়। এই পৃথিবীতে যত প্রেমিক প্রেমিকা আছে তাদের ভালোবাসা যদি এক জায়গায় রাখা হয়, বিশ্বাস করো, আমি তার চেয়েও বেশি ভালোবাসি তোমায়। বুঝছি, তুমি আমাকে অনেক 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 ভালোবাসো। আচ্ছা নিহান, তুমি যে আমাকে এত ভালোবাসো, কখনো আমাকে ছেড়ে যাবো না তো? আমার ভয় হয় তোমার জন্য বর্ষা। যেই মানুষটাকে আমি এতটা ভালোবাসি সেই মানুষটা আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ঠিক আছে নিহান, শেষ পর্যন্ত দেখা যাবে ছেলেরা বেশি বেমান হয় নাকি মেয়েরা। আচ্ছা তুমি দেখো বর্ষা, ছেলেরা বেইমান নাকি মেয়েরা বেশি বেইমান হয়। আচ্ছা যান, চলো ওই দিকটাতে ঘুরে আসি। এ বেটা, কিরে? হ্যাঁ, জোবের মেয়েটা কে রে? এলাকায় নতুন নাকি? এ তো কখনো দেখি নাই। বন্ধু, যা দেখার দেখছস, যা বলার বলছস, দ্বিতীয়বার কিছু দেখিস না, কিছু বলিস না আমারে। তব বেটা কি কস? ওর তো আমি প্রথম দেখাই ভালোবাসা ফেলছি। ওরে আমার লাগবেই, ওরে আমার লাগবেই। এক কাজ কর, খোঁজ লাগা মেয়েটা কই থাকে কি করে। বন্ধু, খোঁজ নেওয়ার দরকার নাই, মেয়েটাকে আমি আগে থেকে চিনি। নিয়ান আছে না বন্ধু, নিয়ান আর ওই মেয়েটা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে। কি কি আবার বল। বন্ধু, যেটা শুনছো তো ওইটা ওই। তাহলে তো খেলা জমছে ওই। আমি থাকতে দেখা নিমু ওদের সম্পর্কটা কতদিন টিকে। হ্যাঁ বন্ধু, কিছু বললি নাকি? না না কিছু না। আচ্ছা শোন, কালকে সকাল 9টায় এখানে আসবি, আমিও আসবো। এখন চল। আচ্ছা নিহান, বলো তো, পুরুষ মেয়েদের কিসে আটকায়? খুব সহজ একটা প্রশ্ন করলে বর্ষা, তুমি তুমি জানতে চাও পুরুষ মেয়েদের কিসে আটকায়? তাহলে শোনো, পুরুষ কখনোই মেয়েদের সৌন্দর্য আটকায় না। পুরুষ আটকায় মেয়েদের হাসিতে, পুরুষ আটকায় মেয়েদের আচরণে, পুরুষ আটকায় মেয়েদের মনে। আচ্ছা নিহান, তুমি কালকে ফ্রি আছো না? কেন? না, যদি ফ্রি থাকো
কালকে একটু শপিংয়ে যেতাম। না, ফিরি নেই কালকে। যাইবা না? চলো না যান, একটু শপিংয়ে যাই। এরকম করো কেন? আমার বাবুটা যেহেতু এত করে বলতেছে, আমি না যাই কি পারি? যত কাজই থাকুক না কেন, আমি কালকে রকেটের মতো ছুটে আসবো তোমার কাছে। কিরে তোরে কেউ মারছে নাকি? তোর মুখ চোখ এমন দেখা যাইতেছে কে? এদিকে আয়। কি তোর মুখের এই অবস্থা করছে কাটায়? কেউ তোকে মারছে ডারছে নাকি? ভাই ওখান দিয়ে আমি আসতেছিলাম, সে আমার জুবাইর আমাকে একা পাইয়া আমাকে মেরে দিছে। কি কারা মারছে? ভাই সে আমার জুবাইর। এ কি কয়? চল এখন ওদের কাছে যাম। কিরে, তোর আমার বন্ধুর গায়ে হাত তুললি কেন? এ বেটা, তোর আমার বন্ধুর গায়ে হাত তুললি কেন? আরে বোকা, আমরা কি তোর বন্ধুকে হাত তুলতে পারি বল? আমরা তো তোর বন্ধুকে একটু আদর করে দিলাম। তোদের একটু ধারণা নাই রে, তোরা কার বন্ধুর গায়ে হাত তুলছস? আদর করে দিছস না? দাঁড়া, তোদেরকে আদর করে দিতেছি। এ ধর। কিরে, এত তাড়াতাড়ি আইসে বসত? কতক্ষণ ধরে বন্ধু দাঁড়ায় আছি, এখন আসতেছে না। আসবে রে আসবে, একটু অপেক্ষা কর। আর কতক্ষণ ওয়েট করতাম, অনেকক্ষণ ধরেই তো দাঁড়ায় আছি। বন্ধু আসতাছে। কিরে, ওরা দুজন এখানে কি করে? বন্ধু যাইতেছে কে? আয় আয় আয়। আচ্ছা, ওরা কি আমাকে ফলো করতেছে নাকি? ধুর, ওরা আমাকে ফলো করতে যাবে কেন? যাই। ওরা আমাকে আজকেও ফলো করতেছে। ওদের কোথায় একটা শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা দেখি কালকে কি হয়। ব্যাপার কি, ওরা দেখি আজকেও আমাকে ফলো করতেছে। না না, এইভাবে তো ওদেরকে ছেড়ে দিলে চলবে না। আজকে ওদেরকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এই ভাই, এই এদিকে আসেন। আমরা আপনারাই। আপনারা ছাড়া তো আশেপাশে আর কেউ নাই। কি আপনাদের সমস্যা কি? কিছুদিন ধরে খেয়াল করতেছি, আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তা দিয়ে আপনারা আমার পিছু পিছু হাঁটেন, আমাকে ফলো করেন কেন? ভাবি, আমার বন্ধু আপনাকে অনেক পছন্দ করে। কি গস? তার বন্ধু আমাকে পছন্দ করে মানে? তার বন্ধুর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? এই যে শোনেন, আপনাকে বলতেছি, নেক্সট টাইম যদি রেখে আমার পিছনে আপনারা ঘুরঘুর করতেছেন, তাহলে কিন্তু আপনাদের খবর আছে, কথাটা মাথায় রাখেন। কিরে বন্ধু, কি কইলো এটা?
আরে সমস্যা নাই, প্রেম করতে গেলে এরকম সমস্যা হয় আয় জায়গা। আজকের ওয়েদারটা সুন্দর না বর্ষা? নিহান, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। নিহান, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু কখনো বলা হয়নি। তবে আমার আজকে মনে হলো কথাটা বলা দরকার। কি হয়েছে বলো? নিহান, আমি যখন কলেজে যাই তখন প্রতিদিন আমাকে দুইটা ছেলে রাস্তায় ডিস্টার্ব করে। কি, তুমি আমাকে আগে বলো নাই কেন? থাক, তোমার কিছু করা লাগবে না। আমি ওই দিনকে ওদেরকে অপমান করে দিছি, আবার একজনকে চড়ও দিছি। নেক্সট টাইম মনে হয় না আমাকে আর ডিস্টার্ব করবে। ঠিক আছে, নেক্সট টাইম কিছু হলে জানাই কিন্তু। আচ্ছা ঠিক আছে, জানা মনে। আচ্ছা কি বলি শোনো, তোমাকে তো আগেও কয়েকবার বলেছিলাম যে নিজে নিজে কিছু করো। আর তোমাকে তো ইয়ার আগেও একবার বলেছিলাম যে আমার ভাইয়ের বিজনেসম্যান ছাড়া আমাকে বিয়ে দিবে না। হ্যাঁ, আমি একটা বিজনেসের প্ল্যান করতেছি, আর আমি বাইচে থাকতে তোমার ভাই তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিবে, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ যা করো তাড়াতাড়ি করো। আর এদিকেও আমার বাসা থেকে বিয়ের প্যারা দিতেছে, আর তোমাকেও আমি হারাতে চাই না। কি ভাই, তোমার ভাই কি তোমাকে দেখতে পারে না নাকি? এত বিয়ে বিয়ে করে কেন? আরে বাবা বুঝে না কেন, প্রত্যেকটা ভাই তো চাই তাদের বোনকে ভালো একটা জায়গায় বিয়ে দিতে, ভালো একটা অবস্থানে দেখতে। বুঝছি। বললে আমার বাবু তো এতক্ষণে বুঝছে। হয়েছে, এবার চলো একটু হাঁটি। চলো। হ্যালো বন্ধু। সুজন, তুই কই রে মামা? বন্ধু, আমি এলাকায় আছি। আরে বর্ষা বলো, ওরা না এই দুইটা ছেলে ডিস্টার্ব করতেছে বুঝছস। আমি গেলাম, তুই আয় কলেজে যাওয়ার রাস্তায়। এই সুন্দরী, কই যাও? দেখেন ভাই, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনারা আমার পিছু নিতেছেন। দেখেন আমার কলেজে যাওয়া লেট হয়ে যাইতেছে, করে আমার পথটা ছেড়ে দেন। আরে সুন্দরী, যাই ভাই তো, আগে আমাদের লেনদেনটা ক্লিয়ার করো। আজব তো, আপনাদের সাথে আবার আমার কিসের লেনদেন? আছে সুন্দরী, ওই দিনের কথা কি ভুলে গেছো? আমাকে অপমান করছো, গালে চর মারছো, ভুলে গেছো? দেখেন ভাই, আপনারা কিন্তু এখন অনেক বাড়াবাড়ি করতেছেন। এ তুই কিসের অহংকার দেখাস? হ্যাঁ, তোর এই সুন্দর চেহারা, আজকে তোর চেহারার এমন অবস্থা করবো রাস্তার কুত্তাও যেন তোর দিকে না তাকায়। বন্ধু, বোতলটা দে। কিসের বোতল? এসিডের বোতল। কিরে, তোরা জানতি না বর্ষা আমার জিএফ লাগে? হ্যাঁ, জেনেই তো আরে আমি ডিস্টার্ব করতাম। কারো জিনিসে হাত দিলে আগে তার অনুমতি নিতে হয়, আর তোরা আমার ভালোবাসার মাঝে হাত দিছস। আমি সিয়ামের কোথাও হাত দিতে গেলে অনুমতি লাগে না। একটা অদ্ভুত ব্যাপার কি জানোস? তোর গার্লফ্রেন্ডের পিছে এত ঘোরাঘুরি করছি, এত ডিস্টার্ব করছি, এত ভয় দেখাইছি, কিছুতেই রাজি হয় না। তুই অনেক লাকি রে, এমন একটা মেয়ে পাইছস। তবে আমি যাকে চেয়েছি সে আমাকে চায়নি। আমি বেঁচে থাকতে এটা কখনোই মেনে নিতে পারবো না। আজকে তোকে দুজনকেই ওপারে পাঠিয়ে দিব। জোবায়ের, নিহান কিন্তু আমাদের সাথে অনেক বাড়াবাড়ি করে ফেলছে। ওর একটা উচিত শিক্ষা দিতে হইব মামা। নিহান তার গার্লফ্রেন্ডের সামনে অনেক বাড়াবাড়ি করে ফেলছে, তার একটা উচিত শিক্ষা দিতে হইব রে। আচ্ছা চল দেখি কি করা যায়।
সুজন, তুই একটা জিনিস মামা খেয়াল করছ? শ্যাম কিন্তু এখন আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়ে ফেলছে। ঠিক বলছো মামা, আমি অনেকদিন ধরে খেয়াল করছি ও তোর গার্লফ্রেন্ডের ডিস্টার্ব করে, গার্লফ্রেন্ডের দিকে নজর দেয়। পরে মামা এবার একটা উচিত শিক্ষা দিতে হইব। ঠিক বলছো। এবার সে আমরা বুঝাই দিতে হইব আমরা কারা। চল দেখা যাক কি করা যায়। বন্ধু, ওইটা নিহান আর বর্ষা না? হরে মামা, এটা তো নিয়ে আর বসে ওই। দেখ এবার কি খেলা দেখাই। কিরে মামা, তুই ভিডিও করস কি লেগে? তুই চুপ থাক, আগে ভিডিও করি তারপর তোর বলতাছি। কিরে, এটা রিপনের বোন না? রিপন যাতে এই বিষয়টা জানাতে হবে। এটা তুই রিপনে দেখা যায়। দেখ তো বন্ধু, এটা তোর বোন না? হ্যাঁ, এটা তো আমার বোনই। দেখ তোর বোন পরপুরুষের সাথে মেলামেশা করে। আচ্ছা, আমি দেখতেছি ব্যাপারটা। বন্ধু, তোর বোন রাস্তাঘাটে পরপুরুষের সাথে যেভাবে মেলামেশা করে, তোর সাথে আমার বন্ধুত্ব রাখা সম্ভব না। তুই থাক, আমি গেলাম। দেখ তো, এটা রিপনের বোন না? হ্যাঁ, রিপন রে জানাতে হবে রিপনের বোন রাস্তাঘাটে পরপুরুষের সাথে মেলামেশা করে। চল যাই। ভাই দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ, কি বলবা বলো। আপনার বোন তো ইন্টারনেটে পুরাই ভাইরাল হয়ে গেছে, ভিডিওটা পুরা জাক্কাস হয়েছে। ভাই সামনে কি এরকম ভিডিও আরো পামু? আচ্ছা ভাই যাই, ভিডিওটা করা হয়েছে। মামা, ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে গা। আরে বন্ধু, ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে গা। মামা, এবার কিন্তু ওদের সাথে অনেক বাড়াবাড়ি করে বলছি রে। তুই চুপ থাক, এটাই ঠিক আছে। ওই আমাদের সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিল। না রে মামা, এবার কিন্তু ওদের সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। যা করছি বুঝে শুনেই করছি, তুই তো বাকনামি করিস না। ঠিক আছে, তুই যা মনে করস। বর্ষা এদিকে আয়। জি ভাইয়া বলো। বর্ষা, তুই আমার আদরের একমাত্র ছোট বোন, তোকে কখনোই কিছু বলি নাই। যখন যা মন চাইতে করছস, তার মানে এই না তুই রাস্তা ছেলেদের সাথে এইসব করে বেরোবি। তোর জন্য রাস্তায় আমাকে যারাই থেকে ছোট থেকে বড় সবাই আমাকে সিসি করে। তুই যে আমার বোন, এখন এটা ভাবতে আমার লজ্জা লাগে। তোর চেহারাটা এখন আমার দেখতে ইচ্ছে করে না। এইসব না করে তুই মরতে পারস না? তোর মতন বোন থাকাতে না থাকেই ভালো। যা তুই আমার চোখের সামনেতে যা। হ্যালো নিয়ান, কই তুমি? এই তো আমি এলাকায় আছি। এখান দিয়ে কি কি হয়ে গেছে তুমি কি জানো না? কেন, কি হয়েছে? কালকে যে আমরা ডেট করতে গেছি, তারপর কে যেন আমাদের ভিডিও করে ভাইরাল করে দিছে। কি কইতেছো তুমি এগুলা? এদিকে আমার ভাইয়া রাস্তায় বেরোতে পারতেছে না, মানুষ নানান কথা বলে, আর আমিও কলেজে যেতে পারতেছি না, মানুষ আমাকে দেখলে হাসাহাসি করে। আচ্ছা দাঁড়াও, আমি ব্যাপারটা দেখতেছি কি হয়েছে। তাড়াতাড়ি করে কি করবা? এদিকে আমার ফ্যামিলি মান সম্মান দুলে মিশে যাইতেছে। বর্ষা দেখো, কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝতেছি না। পৃথিবীর মানুষগুলো বোধহয় এমনই, কেউ কারো ভালো দেখতে পারে না। একজন মানুষ চায় অপরজন ভালো থাকুক, কিন্তু তার চেয়ে বেশি ভালো থাকুক এটা কেউ চায় না। এমন করে বলো না বর্ষা, পৃথিবীর সমস্ত মানুষই যদি তোমাকে ছেড়ে চলে যায়, আমি নিহান তোমাকে ওই প্রথম দিনের মতোই ভালোবাসবো।
কখনোই ছেড়ে যাব না। আমি জানি নিহান, তুমি আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো, কিন্তু কি করার দেখাও, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমরা। সমাজ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, এমনকি আমাদের পরিবারের লোকদেরকেও দেখলে হাসাহাসি করে। বর্ষা, তুমি চিন্তা করো না, দেখো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। না নিহান, আজকে তুমি আমাকে মন ভরে দেখে নাও। এমন ভাবে বলতেছ যেন আমাদের আর দেখাই হবে না। তুমি ঠিকই ধরছো নিহান, এটাই আমাদের শেষ দেখা। দুইটা পাখি একসাথে থাকার পর যখন একটা পাখি হারিয়ে যায়, এরপর অপর পাখিরা যখন তার শূন্যতা তাকে খুঁজে বেড়ায়, পাগল হয়ে যায়, তেমনই তুমি হারিয়ে গেলে আমি তোমার অভাবে মরে যাব, পাগল হয়ে যাব। দেখো নিহান, পাগলামি করো না, তুমি আমার থেকে আরো ভালো মেয়ে পাবে। আমি ভালো চাই না বর্ষা, আমি তোমাকে চাই। দেখো নিহান, আমি এত কথা বলতে পারবো না, আমি গেলাম, তুমি ভালো থেকো। দেখো নিয়ান, পাগলামি করো না, ছাড়ো। নিহানের মালা কিন্তু আমার লাগবে। এই তুই কাড়াই রে, বেরোয় তো দেখ কাটতাস না। দেখোস না আমরা আইতেছি। দৌড় আজকে, হ্যাঁ তুই না পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল লোক, আজকে আমার দেখে দৌড় আজকে। তুই আমার সুন্দর জীবনটা নষ্ট করছিস, তুই আমাদের সুন্দর গল্পটা সমাপ্তি ঘটাইলি। ভাই এবারের জন্য ভাই মাফ করে দেন তো, বাবু রে ভাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর আমি মাফ করে দিব। তুই আমার বর্ষার আমার কাছে মেয়ে তেরবি, তোর আমি কিচ্ছু কমু না। তুই যা করছো সব কিছু আমি তোরা মাফ করে দিব। তুই আমার শুধু বর্ষার আইনে দে, আমার বর্ষারে রাখবো। তুই আমার জীবন থেকে সত্যিকারের ভালোবাসা হারাইছ, তুই আমার সত্যিকারের ভালোবাসাটা কেড়ে নিছ। আইনে দিতে পারবি? আমি বর্ষার কথা দিয়ে ফেলছি। যারা আমাদের এই সুন্দর ভালোবাসার সম্পর্কটা নষ্ট করছে, যারা আমার ভালোবাসা আমাদের দুজনকে এক করতে দেয় নাই, এই পৃথিবীতে বাইচে থাকার তার কোনো অধিকার নেই। তোর সময় শেষ হয়ে গেছে, তোর আর বাইচে থাকার কোনো অধিকার নেই। মানুষকে রাখা সম্ভব, কিন্তু জীবনে রাখা খুবই কঠিন। এই শহরের মানুষগুলো খুবই স্বার্থপর, এরা ভালো চায় ঠিকই, কিন্তু এদের চেয়ে বেশি ভালো থাকুক এটা কেউ চায় না। তোমরা যতদিন না তোমাদের এই মন মানসিকতা চেঞ্জ করছো, নিজেদের না পরিবর্তন করছো, ততদিন আর আমি তোমাদের মাঝে ফিরছি না।